আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি আল খামরা ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। অচিরেই আমার উম্মত মদ খাবে, কিন্তু নাম দিব অন্য। তখন আর বলবে না যে এটা মদ। মদ খাবে কিন্তু নাম দিবে অন্য। আমি সেটা বলেছি ঠান্ডা, পেপসি, আরসি, কোকোকোলা, আর তোমার ওস্তাদ বলেছেন যে না এগুলো নয়। আমি তখন বলেছি আল্লাহর নবী বলেছেন যে মদ খাবে নাম দিব অন্য। আমি বলছি সে এগুলি। এখন তুমি বলো সেগুলি কোনগুলি, নইলে তোমার শিক্ষক বলে দিবেন সেগুলি কোনগুলি। তুমি আসলে জানো না আরসি পেপসির ইতিহাস, আসলে এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে এসে আছে, কিভাবে জাতি পান করছে তোমার জানা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্যটি তার মুখের বাক্য, হাদিস বুখারী মুসলিম। তবে অনেক ভাই বোনরা এগুলোকে মদপানের সাথে তুলনা করেন এবং এগুলোকে সরাসরি হারাম বলে ঘোষণা দেন। এগুলো বাড়াবাড়ি ছাড়া কিছু নয়। কারণ দেখুন, ইসলাম শরিয়াতে কোনো কিছুকে হারাম করতে হলে সেটি হারাম হওয়ার হারাম হিসাবে ঘোষণা দিতে হলে সেটি হারাম হওয়ার কারণটি সুস্পষ্ট হতে হবে। অনেকে বলেন এখানে হারাম উপাদান আছে, সে বিষয়টি কিন্তু প্রমাণিত নয়। হারাম উপাদানের বিষয়টি যদি প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে হারাম বলতে পারেন, কিন্তু তার আগ পর্যন্ত ধারণা প্রসূত এটাকে হারাম বলবার কোনো সুযোগ নেই। লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মতি, আমার উম্মত মদ খাবে, এ কথা আল্লাহর নবী বলছেন। ওয়া ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, নাম দিবে অন্য। এই বাক্যটার দাম আপনাকে বের করতে হবে। আপনি মানুষ, আপনি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, তার মানে বুদ্ধি আছে। আপনি জমি কিনলে দলিল আদিল্লা দেখেন, তার মানে আপনার বুদ্ধি আছে, আপনি পাগল নন। আল্লাহর নবী যে বললেন আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য, আপনি এটা ভাববেন না সেটা কি? এটি কি এমনি বিধান পড়ে আছে? 1450 বছর থেকে এই হাদিস মানুষ সমাজে বিরাজ করছে। মানুষ বুঝেও না, মানুষ বলে না। মানুষের তো কেসা কাহিনী দিয়ে বক্তব্য চলছে। ঢাকা বাইতুল মুকাররমের জামে মসজিদে এদেশের মানুষের হিসাবে উচ্চশিক্ষিত মানুষেরা, বড় বড় যারা দায়িত্বশীল এমপি মন্ত্রী, তারা খুতবায় অনুপস্থিত হচ্ছেন, কিন্তু দিনে কোনো দিন একটা তারা ধর্ম বুঝতে পারলো না যে আসলে কি জিনিস আলোচনা হচ্ছে, শরীয়ত কি, তাদের বোঝার কোনো সুযোগ আসলো না। এরপরে আদিল হোসেন পারভেজ জানতে চেয়েছেন 7 আপ পেপসি খাওয়া যাবে কিনা। পান করা যেতে পারে, তবে এগুলো স্বাস্থ্যের জন্য কোনো উপকারী বিষয় নয়। যেহেতু এগুলো স্বাস্থ্যের জন্য কোনো উপকারী নয়, সেই জায়গা থেকে এগুলোকে বর্জন এবং অ্যাভয়েড করতে পারলে সেটা ভালো। কারণ স্বাস্থ্যের জন্য যে বিষয়গুলো ক্ষতিকর বা উপযোগী নয় সেগুলোকে ইসলামী শরিয়া আমাদেরকে গ্রহণ করার জন্য নির্দেশনা দেয় না। সেগুলো থেকে আমরা যথাসম্ভব নিজেদেরকে সরিয়ে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কোমল পানীয় খাওয়া যাবে কি, যেমন কোকাকোলা, 7 আপ ইত্যাদি? এগুলো খাওয়া অনুত্তম। বরং আমাদের শাইখদের মধ্যে কিংবা মুসলিম যারা এগুলোর কেমিক্যালস সম্পর্কে মোটামুটি অবহিত, তারা অনেকে স্ট্রংলি এগুলো না খেতেই বলেছেন। কোরআন এবং হাদিস বলছে যে যে কোনো ক্ষতিকর জিনিস গ্রহণ করা যাবে না, লা দারারা ওয়ালা দারার। সেটা নিজের জন্য ক্ষতি হোক আর অন্যের জন্য ক্ষতি হোক, এটা করা যাবে না। পেপসি এবং কোকাকোলা এগুলো ক্ষতিকর, তবে কতটা ক্ষতিকর? কোরআন যে ক্ষেত্রে ক্ষতিকে একদম হারাম ঘোষণা করেছে, এটা কি সেই পর্যায়ের? উত্তর হচ্ছে এটা সেই পর্যায়ের না। শরীয়তের বিধান হলো যতক্ষণ পর্যন্ত কোনো কিছু সম্পর্কে স্পষ্টভাবে হারাম হওয়ার কোনো দলিল না পাওয়া যাবে ততক্ষণ হারাম বলার সুযোগ নেই। যে কোনো পানীয় তাই। আমরা জানি যে স্প্রাইট বা থামস আপ বা এই জাতীয় যে সমস্ত পানীয় সারা বিশ্বে আজ প্রচলিত আছে, এগুলোর মধ্যে কোথাও কেউ এ পর্যন্ত প্রমাণ করে দেখাতে পারেনি, যেগুলি বিখ্যাত এগুলোর কথা বলছি। আর যেগুলোর মধ্যে প্রমাণিত হয়ে গেছে যে মদ আছে সেগুলো আলাদা। যেগুলি এই জাতীয় বিখ্যাত জিনিসগুলো স্প্রাইট, পান্টা, কোকাকোলা, এগুলোর মধ্যে কখনো প্রমাণিত হয়নি যে এগুলোর মধ্যে মদ আছে বা এগুলোর মধ্যে নিষিদ্ধ জিনিস আছে বা এগুলো হারাম জিনিস পরিবর্তী আছে, এই জাতীয় কিছু প্রমাণিত হয়নি। যদি প্রমাণিত হয় তাহলে সেটা হারাম হবে, প্রমাণিত না হওয়া পর্যন্ত হারাম বলা যাবে না। তবে আমার আপনার উচিত হবে যে যেগুলো সন্দেহযুক্ত জিনিস এগুলো থেকে দূরে থাকা। আমি এটি নিয়ে যখন শাইখদের বিভিন্ন মতামত বিশ্লেষণ করলাম, দেখলাম, সেখানে দেখেছি এটাকে একদম হারাম হিসেবে উল্লেখ করেছেন এমন কোনো মত পাইনি। ইসলাম কিউয়ের মধ্যে, ইসলাম হাউসের মধ্যে তারা অনুত্তম বললেও এটাকে একদম হারাম বলেননি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারাম বায়্যিনুন ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত। হারাম
হারাম সেটা স্পষ্ট, হালালও স্পষ্ট, এই দুইটার মাঝখানে কিছু সন্দেহজনক জিনিস আছে, এগুলোই সন্দেহজনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেছেন ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা আলি দীনিহি ওয়া ইরদিহি, যে ব্যক্তি সন্দেহজনমূলক জিনিস থেকে দূরে থাকবে সে তার দ্বীনকে এবং তার নিজের সম্মানকে পবিত্র রাখতে পেরেছে। এই জন্য আমাদের উচিত হবে পবিত্র রাখা, এবং যতক্ষণ না এগুলো ভালো হওয়া সম্পর্কে আমাদের কাছে কোনো রিপোর্ট থাকবে। এগুলো স্লো পয়জনিংয়ের মতো আস্তে আস্তে ক্ষতি করে। এগুলোতে কনসেন্ট্রেটেড সুগার ব্যবহার করা হয়, এগুলো ডায়াবেটিস রোগীদের জন্য অনেক ক্ষতিকর। সাধারণ মানুষের জন্য এগুলোকে বলা হয় মাশরুবাত গাজিয়া, ক্ষতিকর, কিন্তু এই ক্ষতিটা আস্তে আস্তে হয়। এই জাতীয় কোমল পানীয়গুলোতে আমরা দেখে থাকি যে এত বেশি পরিমাণ সুগার সেখানে আছে, এবং সেখানে কার্বন ডাই অক্সাইড বা ইত্যাদির পরিমাণ এত বেশি রয়েছে যে এগুলো আমাদের জন্য কোনো অবস্থায় কল্যাণকর নয়। যে জিনিসগুলো এখানে মিক্স করা হয় সেখান থেকে তিতাকে দূর করার জন্য প্রায় 10-11 গুণ বেশি সুগার এখানে ঢালতে হয়। এই পরিমাণ পানির মধ্যে হয়তো 1-2 চামচ যেমন সুগার ব্যবহার করলে, চিনি ব্যবহার করলেই সেটা মিষ্টি হয়ে যায়, কিন্তু এখানে অনেক বেশি করতে হয়। তাহলে এত বেশি সুগার আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। পরীক্ষিত হয়ে গেছে এগুলো মানুষের ক্ষতি করে, উপকার কিছু করে না। মূলত যতই মানুষ এগুলি খায় সেগুলো তাদের জন্য ক্ষতিকর হিসেবে প্রমাণিত হয়। অনেক সময় সেগুলো তার হজমি শক্তি কমিয়ে দেয়, অনেক সময় তার জন্য অন্য সাইড এফেক্ট আছে সেগুলো তার মধ্যে দেখা দেয়। তো পেপসি, 7 আপ, কোকা কোলা কি হারাম? কিন্তু কিছু কিছু গবেষণায় দেখা যায় এগুলোতে ক্ষতিকর অ্যালকোহল আছে, অ্যালকোহল এগুলোতে আছে। এগুলি আপনারা আরো স্টাডি করুন। ভারতীয় একদল বিজ্ঞানী 5টা কোমল পানীয়ের ব্যাপারে গবেষণা দিয়েছে, তার মধ্যে এগুলিও আছে। তো যদি অ্যালকোহল থাকে তাহলে অবশ্যই ক্ষতিকর। এগুলো মাদক দ্রব্যের মতো, এগুলো মূলত এগুলি কিডনির জন্য ভয়াবহ ক্ষতিকর জিনিস। গোটা আরব জাহানের মানুষের কিডনি শেষ। কেন? ওদের সাধারণ পানি হলো 8 আনা, সাধারণ পানির দাম 1 টাকা, আর পেপসি কোকা কোলার দাম 8 আনা। তোরা ভাবছে খামাখা সাদা পানি খাইয়ে লাভ কি, ওটাই খাই, পিপাসার মুহূর্তে ওটা খাচ্ছে, একদম কিডনি শেষ। কিডনিতে একটা ফুল, পানি দিয়ে বেঁচে থাকে, পানি নেই, ওটা মরা। এখন যদি আপনি ফুল গাছের গোড়া কোকা কোলা ঢালি দেন, পানি না ঢেলে বাঁচবে ওটা? আমাদের বাঙালি যুবকরাও দেখি কি সুন্দর পানির বোতল না নিয়ে, এনার্জি ড্রিঙ্কের বোতল নিয়ে ওঠে, আর বাসে সিটে বসে কতক্ষণ পরে খালি পেটে ওটা খায়। তো কিডনি তো কদিন পরে যাবে, শেষ হয়ে যাবে। যেটা আমরা খাদ্য গ্রহণ করি সেটি কিন্তু ডাইজেশন হয়, এক ধরনের গ্যাস আমাদের এখানে রয়েছে। সেখানে যে আরেক ধরনের গ্যাস, মানে এইটা আমরা কার্বন ডাই অক্সাইড বা এই কোমল পানীয়ের মাধ্যমে যেগুলো আমরা খেয়ে থাকি, সেটা তো অলরেডি সেখানে যে সিস্টেমটা আছে সেটাকে বরং ব্যাহত করে। ফলে এটা আমাদের ডাইজেশনকে বাড়ায় না, বরং বাধাগ্রস্ত করে, ক্ষতিগ্রস্ত করে, ইন্টারভেন করে। আর এটাকে বলা হয় আল মাশরুবাত আল গাজিয়া, যে এখানে এক ধরনের গ্যাস ইউজ করা হয়, বা আরও যে সমস্ত মানে এখানে কন্টেন্টসটা আছে সেগুলোর মধ্যে অনেক ক্ষতিকারক দ্রবণ আছে, রাসায়নিক জিনিস আছে। এই সমস্ত কারণে প্রখ্যাত ওলামায়ে কেরাম এগুলো পান করার প্রতি আমাদেরকে ডিসকারেজ করেছেন। এগুলির মধ্যে যারা মুসলিমরা বানাবে না, আপনি জানেন যে সমস্ত মুসলিমরা হালাল হারামের তোয়াক্কা করে না, অথবা যে সমস্ত কাফেররা বানায় তারা হালাল হারামের তোয়াক্কা করে না, তারাও যে সেখানে হারাম কিছু দিতে পারে এই সন্দেহ থাকে, তাহলে আপনি সেগুলো থেকে দূরে থাকবেন। অল্প ক্ষতির জিনিসগুলোকে হারাম বলা যাবে না, তবে এগুলো ত্যাগ করাটাই সঙ্গত। সে কারণে আমরা বলবো পেপসি এবং কোকা কোলা বা এই জাতীয় পানীয় আমাদের বর্জন করা উচিত। তবে কেউ যদি পান করেন তিনি হারাম পান করেছেন এটা বলা যাবে না।